তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি কিন্তু রথেতে গেছিলাম মামার বাড়ি, তোমরা যেমনটা জানো। আর তারপরে আমাদের এখানে রথ হচ্ছে, সেখানেও আমি ঘুরি। তো সেই জন্য চলে এলাম। আর তারপরে মেলাতে ঢোকার সাথে সাথে দেখছি এই কুকুরগুলো কি কিউট দেখতে না। আর শুধু হাওয়া দিচ্ছে আর মুখটা এরম এরম নড়ছে, ওটা দারুণ লাগে। যাই হোক, আর আমি বলে রাখি কোন মেলাতে এসেছিলাম। আমি এসেছিলাম হচ্ছে বাগমোড়ের রথতলার ইয়েতে। হ্যাঁ, বাগমোড় রথতলাই তো। যাই হোক, আবার বাগমোড় রথতলা কী সব বলে যাচ্ছি। যাই হোক, আমি একটু বলতে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো এখানে রথ হয় প্রত্যেক বছরই, আমি আসি, এখানে আসি, তারপর কল্যাণীতেও আসি, বেশ ভালো লাগে। তো মানে অ্যাকচুয়ালি মেলা মানেই হলো ঘুরবো ফিরবো, বেশ দারুণ মজা, তাই না বলো? তো তারপরে যাই হোক, তো ফার্স্ট টাইম ভেবেছিলাম যে আমরা উল্টো রথের দিনকে আসবো বা দুদিন পর মতো আসবো ভেবেছিলাম। তারপরে ভাবলাম যদি উঠে যায় তখন কি হবে, তাই না? তো সেই কারণে বেশি লেট করলাম না, তারপরে চলে এলাম। আর এদিকে দেখতে পাচ্ছিলাম কি সুন্দর কাঠের, দেখো এখানে বিভিন্ন রকমের মূর্তি রয়েছে, সেগুলো সব বসেছে অনেক রকমের, অনেক রকমের বসেছে। আর এখানে দেখতে পাচ্ছিলাম যে এখানেও রয়েছে, এগুলো মাটির মূর্তি ছিল। তারপরে এখানে আমরা এখনও মেলাতে ঢুকিনি, জাস্ট আমরা বাগমারে যেখানে তোমার হচ্ছে কি টোটোটা দাঁড় করাচ্ছে সেখান থেকে নেবে, তারপরে হাঁটতে হাঁটতে জাস্ট ঢুকেছি, এখনও দেরি আছে। আর এখানে তোমার যে যে জায়গাটা হচ্ছে গিয়ে মনে আছে, আমরা ঠাকুর দেখতে এসেছিলাম, লাইনে দাঁড়িয়েছিলাম দুর্গাপুজো, ওই 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 জায়গাটাতেই প্রত্যেক বছর হয়। কিন্তু এবছরে আমরা ভাবলাম যে আমি ফার্স্ট ওইদিকে সোজা যাচ্ছিলাম, তো বললো কি যে ওইদিকে সোজা গিয়ে লাভ নেই, ওইদিকে হচ্ছে না, যেখানে মন্দিরটা সেখানে হচ্ছে। তারপরে আমরা ভাবলাম যে ওইখানে হচ্ছে, মানে তার হচ্ছে হ্যাঁ। তারপরে যেহেতু তোমার হচ্ছে দুর্গাপুজো তো প্রায় চলে এলো, কি বাঙালি, তাই তো। যাই হোক, তো সেই কারণেই হচ্ছে ওখানে প্যান্ডেল করা স্টার্ট করে দিয়েছে, তো সেই কারণে ওইখানটার হচ্ছে না। তো এর পেছনেই যে মন্দিরটা রয়েছে সেইখানে হচ্ছে। তারপরে এখানে দেখতে পেলাম কি সুন্দর কিউট কিউট লাইট জ্বলছে, এগুলো মানে অ্যাকচুয়ালি আমার যেগুলো যেগুলো ফেভারিট ফেভারিট বলতে যেগুলো যেগুলো খুব ভালো লেগেছে সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আর এখানেই দেখো প্রায় অনেকটাই চলে এসেছি। এবার এখান থেকে ঢুকবার ওপর থেকে, মানে ওপর থেকে বলছে, এখান থেকে যে তোমার ইলেকট্রিকটা ঘুরছে ওটা দেখতে মানে হেব্বি লাগছে। ইলেকট্রিক থাকবে, বেশ লাইট থাকবে, তা লাইট না থাকলে তো পুরো ন্যাড়া ন্যাড়া থাকে, ন্যাড়া ন্যাড়া লাগে, তাই না? লাইট জ্বলবে তবে না ভালো লাগে। তারপরে এইটা হচ্ছে এখানকার রথ, তো এই রথটা বোধহয় টানা হয়ে গেছিলো। আর হ্যাঁ, আমরা কিন্তু এটা উল্টো রথের দিনকেই এসেছিলাম। আর আমার ঠিক মনে পড়ছে, আমার মনে হয় যে বোধহয় টানা হয়ে গেছে, তো এখানেই রেখে দিয়েছে। তা আমি ওই দিক থেকে ভালো আসছে না বলে এখানে ফ্ল্যাশ জ্বালিয়ে আমি তারপরে এই ভিডিওটা শ্যুট করেছিলাম। দেন তারপরে এখানে দেখলাম যেখানে ফালুদা বসেছে, ফালুদা আমার একদম ভালো লাগে না খেতে, আমার কীরম জানি লাগে আমার দেখলে। আমি একবার খেয়েছিলাম, ঠিক আছে, সেটা আবার খেয়েছিলাম নৈহাটিতে বড় মার কাছ থেকে ঘুরে আসার পরে, তখন খেয়েছিলাম। মানে ওখান থেকে ভাবছিলাম যে কিনছে, সবাই কিনছে, ঠিক আছে, মানে আমার একটা বিচ্ছিরি ব্যাপার যে সবাই খাচ্ছে, বোধহয় এটা খুব ভালো জিনিস হবে, ঠিক আছে। তো কাঁচের গ্লাসে করে দিয়ে দিল ঠান্ডা মতো। তারপরে আমার এতটাই বিচ্ছিরি লেগেছিলো বলার মতো না, আমার সত্যি ভালো লাগেনি খেতে। তো যাই হোক, তো কথা বলতে বলতে মন্দিরটার সামনে চলে এসেছি, চলো তাহলে এবার মন্দিরটার ওখানটা যাওয়া যাক। আর এখান থেকে ঢুকছি আর মেলাটা স্টার্ট হচ্ছে, আর যেরকমটা বলেছিলাম আর কি। তো চলো মেলা একটুখানি ঘুরে নেওয়া যাক, সাথে একটু মন্দিরটাও দেখিয়ে দেওয়া যাক তোমাদের সাথে।
ঘুরতে ঘুরতে তারপরে দেখছি এই জিনিসটা, আমি যে এইটা কী জিনিস, এটা কি হাতে দেয় না কি করে, আমি তো বুঝতেই পারছিলাম না। তো অনেকক্ষণ ধরে ঘাঁটা নাড়ার পরে তারপরে কাকুটা বললো এটা চুলের মধ্যে দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে নামাতে হয়। তারপরে বুঝলাম যে ও আচ্ছা আচ্ছা জিনিসটা এই রকম। তো তারপরে আমি মন্দিরটার পিছনে ভাবলাম যে হয়তো আরও কিছু আছে, কিন্তু না, মন্দিরটা এরকম সাইডে ঘুরতে গিয়ে আমি পুরো পোপাট হয়ে গেছি। যাই হোক, কী করবো, জানতাম না তাই না। তো তারপরে এখানে চলে এলাম তন্দুরি চা না কফি আমি ঠিক জানি না, আমার ভালো লাগে না, চাও ভালো লাগে না, কফিও ভালো লাগে না। কিন্তু যখন বানাচ্ছে যখন দেখলাম তখন তো আমি পুরো ফিদা হয়ে গেছি, সত্যি কথা বলতে এত সুন্দর। আর এই দিকে যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ গ্যাস ওভেনে যেটা জ্বলছে পুরো একদম লাল হয়ে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, মানে একবার যদি কেউ হাত দেয় তাহলে ওখানে ছ্যাঁকা লেগে যাবে এরকম একটা ব্যাপার। ঠিক আছে, গরম গরম বাবারে পুরো পুড়ে যাচ্ছে। আমি তো ভাবছিলাম যে যদি ধরে তাহলে কীরম অবস্থাটা হবে। তা আর এদিকে এখানে আমরা দিয়ে দিয়েছিলাম মানে অ্যাকচুয়ালি আমরা নিয়ে নিয়েছিলাম যে কফিটা, এটা কফি না চা কী জানি, আমি তো অ্যাকচুয়ালি খাইনি, খেয়েছে ও। তো ও জানে, আমাকে অনেকবার করে সাথে করছিল, কিন্তু আমি পছন্দ করি না। মানে অ্যাকচুয়ালি চা কফি যতবারই খেতে যায় না ততবারই আমার জিভ পুড়ে যায়, মানে সেটা মানে অনেকক্ষণ ধরে ফু দেওয়ার পরেও তাই হয়। তো সেই কারণে আমি খেতে চাই না, আমার পছন্দ হয় না। কফির সাথে আমার এরকম পার্সোনালি শত্রুতা আছে। তো এই কারণে বিয়েবাড়িতে গেলেও এরকমই হয়। তো সেই কারণে আমি পুরোপুরি অ্যাভয়েড করি। আর এদিক থেকে দিয়ে দিয়েছে কফি, আর এদিক থেকে তো কফিটা বিশাল, কফি না কি মালাই, মানে এটা কি তন্দুরি চা না কফি সত্যি কথা বলতে ভুলে গেছি, আমার ঠিক মনে পড়ছে না। কিন্তু খেতে তো সেই ছিল একবারে। তারপরে আমি এখানে এগুলো দেখছিলাম, তো দেখাচ্ছিলাম। আর এখানটা পুরো লাল লাল, পুরো এরকম লাল হয়ে জ্বলছিল, ওটাও বেশ ভালো লাগছিলো দেখতে। তারপরে এখান থেকে চলে এলাম পানের দিকে, পান স্টলে। তো পানটা ও মানে কেউ মানে উটপাটাং জিনিস খায়, ঠিক আছে, কী বলবো, যাই হোক এটা যার যেটা পার্সোনাল ব্যাপার। তো তারপরে এখানে ওরা খাচ্ছিল, দেন খাওয়ার পরে ওর অফিস ছিল, বেরিয়ে গেছে। আর তারপরে হচ্ছে গিয়ে আমরা, তারপর ওরা গেছিলো, তারপরে আমি ওদের সাথে মেলায় ঘুরছিলাম। দিয়ে সেই জন্য এখানে এবার তারপরে আমার বোন কিনেছে একটা নীল বল, ঠিক আছে, যেটার কোনো মানে হয় না। ও কেনার পরে আর ও নেয়নি, সেটা রিনিকে দিয়ে বইয়েছে। তো এই দেখো সেই বলটা। তারপরে আমরা মেলা ঘুরে আসার পরে হাঁটছিলাম, দেন হাঁটতে হাঁটতে বাড়ি এলাম। আমরা গরমের মধ্যে খেয়ে নিয়েছিলাম একটুখানি ক্যাম্পা কোলা, এটা খাওয়ার পর একটুখানি স্বস্তি এলো, জাস্ট একটুখানি ভাল লাগছিলো বেশ গরমের মধ্যে, দারুণই। এখানে রিনি আর ও দুজন মিলে পাগলামো করছে, আই কাই 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 করছে। এরকম করছিস কেন তোরা মেলা দেখে? তোদের কি মেলা দেখে শান্তি হয়নি? এই লোকের বাড়ির সামনে একই, ছি 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 ছি। এই তোর এরকম কাউমাউ করছিস কেন রে? এই এটা নিয়ে একবার টাকা, এই লাথি মারছিস কেন? আমি কি বড় না তোর থেকে? এরকম আউমাউ কাউমাউ 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 করে একা কি করে হবে? আমি না, আমি নেই। তো ফাইনালি এখন আমরা মেলা দেখে বাড়ি ফিরছি। রিনি একটুখানি কিছু বলতে চাও? রিনি আজকে মেকআপ করেনি বলে রিনি আসতে চাইছে না, ওকে জোর করে নিয়ে আসা হচ্ছে। যাই হোক আমরা অনেকক্ষণ ধরে মেলা ঘুরলাম। না করলেও যেতাম যদি ভদ্র থাকতাম, বাদর হয়ে গেছি। ও আচ্ছা, ও নিজেকে দাবি করছে অভদ্র হয়ে গেছে, চুল খোপা করেছে বলে, এটা কোনো লজিক? আচ্ছা যাই হোক, তো আমরা এখন বাড়ি ফিরছি। আর এদিক থেকে ও নিজের থোবড়া না দেখিয়ে রুমটা দেখাচ্ছে, এটা কোনো কথা? কোনো কথাই নেই। বাচ্চাদের মধ্যে 40 টাকা। আর কি কি কিনেছি সেগুলো দেখাবো অবশ্যই। তো তারপরে বাড়ি আসার পথে এখনই দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে আগে পুরো একদম উঠে পড়ে লেগেছে যে দাঁড়া ভাই সাহেব, আগে বাড়ি যাই, তারপর তো সেই গায়ে মাথায় পুরো উঠে পড়ছে। ঠিক আছে, এবার কোথা থেকে মানে আসি, যেখানেই যায় না কেন কিছু না কিছু নিয়ে এসে একটা কুরকুরে আনলেও না খাই, যখন দিই তো খাই, সেটা এবার সে জানে। তো সেই জন্য যেই দেখেছে আমরা এসেছি তো ওই রকমভাবে পুরো গায়ে মাথায় উঠে পড়ছে, পায়ের মধ্যে যে দাঁড়া যেতে দে। আর এদিক থেকে রিনি ভয় পাচ্ছিল, রিনিদের বাড়ির মধ্যেই চলে যাচ্ছিল। রিনি প্রচণ্ড ভয় পায়, আর ও যত বেশি ভয় পায় আর ও তো ওর তার মানে বেশি ওর পেছনে পুরো দৌড়ে যায়। তো সেই কারণে যাই হোক, তো তারপরে বললাম দাঁড়া। তারপরে আমি তো অ্যাকচুয়ালি ব্যাগ ট্যাগ নিয়ে যাইনি, তো সেই কারণে আমি রিনির কাছে সব কিছু দিয়ে দিয়েছিলাম। আর তারপরে রিনি রেখে দিয়েছিল ওর কাছে। তারপরে আমরা বাড়ি যাওয়ার সময় তারপরে ওকে আমি বললাম, তো রিনি তারপরে দিচ্ছিল আমাকে জিনিসগুলো, তার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে ও তো মানে ছটপট করছে কখন যাব, কখন কিছু দেবো। তো সেই কারণে যে ঠিক আছে দেবো, আর পুরো বাবারে পুরো উঠে
উঠে পড়ে একবার যাচ্ছে, তাই অবস্থা দেখতেই পাচ্ছ কেমন করে উঠে পড়ছে। কিছু বলার নেই। আর এরকমই বেশ ভালো লাগে সত্যি কথা বলতে, কোথাও থেকে এলে না মানে দিও আমার খুব ভালো লাগে। দেন তারপরে এই দেখো ঘরে রয়েছে, তারপরে আমি পাঁপড় নিয়েছিলাম, পাঁপড় নিয়ে আসার পরে খেতে খেতে একটা কামড় দিয়েছে, খাটের ভেতরে চলে গেছে, তারপরে খাটের তলাতে দিয়ে ও আবার ওখান থেকে তুলে নিচ্ছিল। দেন তারপরে আমি বাড়ি এসে তো দেখতে পাচ্ছি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, ঠিক আছে। এদের ঝগড়া মারামারি করছিল, কাইমাই কাইমাই করছিল। তারপরে এদিক থেকে আবার অনেকক্ষণ ধরে ঘুরলাম, ঘুরে ফিরে নিয়ে তারপরে অনেকটা লেট করে বেশ বাড়ি ফিরলাম। আর সত্যি কথা বলতে কেন ঘুরলাম বা কিছু সেগুলোও বলবো। আসলে আমি ওয়াইন গ্লাস আমার খুবই ভালো লাগে, ঠিক আছে, সেটা সবাই জানে। আমি সেটা মানে প্রচণ্ড পছন্দ করি, সেটা জানি। তারপর মামি কিনেও দিচ্ছিলো, ঠিক আছে, তখন নিয়েছিলাম না, কারণ অনেক টাকা দাম বলছিল। একটা গ্লাস যদি অত টাকা দাম দিয়ে কিনলে না হয় না, সত্যি কথা বলতে। তারপরে মামি বলেছিল যে তোর জন্য কিনে রাখবো, তুই নিয়ে যাবেন, ঠিক আছে। তো তারপরে আজকে একটা মিরাক্কেল হলো সত্যি কথা বলতে। আমরা সব সারা মেলায় ঘুরছিলাম, তো মানে এই গ্লাসটারই 120 টাকা প্রাইস বলেছিল একটা জায়গায়, জানো। মানে তারপর অনেক অনেক টাকাই বলছো, তো তারপরে একটা জায়গায় দিলাম 50 টাকা বলছে। তারপরে আমি পুরো একদম দৌড়ে গিয়ে পুরো মানে নিয়েছি, এরকম একটা ব্যাপার। আমার খুব ভালো লেগেছে, তো সেই কারণে আমি ওয়াইন গ্লাসটা তো আমি বলছিলাম যে এটা আমি নেবো, তাতে যাই হয়ে যায় না কেন। তারপরে আমি গ্লাসটা নিয়েছি, আমার গ্লাসটা আমার খুবই পছন্দ হয়েছে। তারপরে আর নিয়েছি এই কুকুরটাকে কিন্তু হেভি লাগছে, দেখো এই কুকুরটা। এটা একটা গিফট করব আমি। তো যাই হোক, তো ওই কুকুরটা কিন্তু খুব সুন্দর আর কিউট। আর আমি যেহেতু এখানে দেখাতে পাচ্ছিলাম যে ভেলভেট কালারে, সেই কারণে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাচ্ছিলাম। তো যাই হোক, তো আমার তো কিন্তু খুবই পার্সোনালি খুবই ভালো লেগেছে কুকুরটাকে, বেশ দেখছে। আর তার মধ্যে আমি এটা হাতটা নাড়াচ্ছিলাম, ঠিক আছে, পাখার হাওয়াটা অতটা পাচ্ছে না বলে, কারণ ওইখানে কিন্তু হাওয়া টাওয়া দিচ্ছিল এমনি। তারপর ওরমভাবে কুকুরটা এভাবে মাথাটা নাড়াচ্ছিল। আর একসাথে যখন বিক্রি করতে বসে না, তখন এরমভাবে যায় একই মানে রোতে এত সুন্দরভাবে একই লাইনে, ব্যাপক লাগে দেখতে। তো যাই হোক, তো এই কুকুরটা কিন্তু আমার হেব্বি লেগেছে। এইরকম কুকুর সেম আমার একটা রেড কালারেরও আছে। তো এই কুকুরটা কিনেছি আমি 50 টাকা দিয়ে। আর তারপরে এবার আর যেটা কিনেছি সেটা হচ্ছে ক্লে দিয়ে। আর যেটা আমি এটা কিনেছিলাম হচ্ছে তোমার মিররের মধ্যে যেটা লাগাবো বলে, যেটা এখন ট্রেন্ডস চলছে সেটা জানো, ঠিক আছে। কিন্তু আমার মিরর কেনা হয়নি, দিকে ক্লে কেনা গেলো। আমি ভাবিনি যে ক্লেটা পেয়ে যাবো, তো ভাবলাম যে ঠিক আছে চলো কিনে রাখি। তারপরে মিরর দিয়ে কিছু একটা ডিজাইন ফিজাইন করা যাবে এখানে, তো সেটাই আমি এখানে বার করছিলাম। দেন তোমাদের সাথে একটুখানি দেখাচ্ছিলাম যে কি কি আছে, কটা কালার আছে। আর হ্যাঁ, সত্যি কথা বলতে আর এটাও বলে রাখি, এটাও কিন্তু 12টা ক্লে কিন্তু নিয়েছে 50 টাকা, সাথে দিয়েছে 3টে টুল। আর টুলসগুলো দিয়েছে। আর আমি এটার যদি কোনো ভিডিও বানাই বা কোনো কিছু করি, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। তো মানে যেরকমটা করি আর কি। তো আমার এখন তো আপাতত মাথায় আসছে না, কারণ আমি ট্রেন্ডিং রিলস যেটা দেখেছিলাম বা শর্টসে যেটা দেখেছিলাম মিররে লাগানো, তো সেই কারণে কিনেছিলাম। যদি এবার মাথায় অন্য কিছু আসে, যদি আমি অন্য কিছু বানাই, তো অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই ছিল এই মানে অ্যাকচুয়ালি আমি এইগুলো কিনেছিলাম মেলাতে। আর তারপরে পাঁপড় টাপড় তো কিনেছিলাম, সেগুলো আমি খেয়েওছি। যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো জানিও, দেখা যায় নেক্সট ভিডিওতে। তারা